গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষকে। এবার ফিয়ার্স লেনের ছবিটা আপনাদের দেখাবো। ফিয়ার্স লেনে জুনিয়র ডাক্তাররা যারা দীর্ঘক্ষণ ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা বসে রয়েছেন রাস্তায়, কারণ সিপি কে তাদের সঙ্গে দেখা করতে হবে, না হলে লালবাজারে তাদের যেতে হবে এই দাবিতে। তবে গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষকে, তারপরেই তারা কিন্তু খুশি, তাদের মধ্যে উল্লাস চোখে পড়ছে। তারা খুশি হয়েছেন সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছেন, কিন্তু তারা চাইছেন আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় যারা জড়িত অর্থাৎ অভিযুক্তদের গ্রেফতার করতে হবে। সঠিক বিচারের দাবিতে তারা তাদের আন্দোলনে অনড় থাকবেন। আমি আশা করছি যে সিবিআই এর অ্যারেস্টের পর ওনার সাসপেনশনটা আর কোনো কেবলমাত্র একটা সময়ের অপেক্ষা। এর আগেও আমরা দেখেছি যে সিবিআই অনেক কেসে অ্যারেস্ট আগে করে না, কিন্তু সময় মতো নিজের কাজ করতে পারে না। আমরা চাই যে সন্দীপ ঘোষের ক্ষেত্রে এটা না হোক, এটাই আমার সিবিআই এর কাছে আবেদন। আমরা মনে করি আরো যারা যারা কালপিট আছে সবাই অ্যারেস্টেড হোক, এটাই আমাদের মূল দাবি। অত্যন্ত খুশি আমাদের এতদিন দিনের যে স্ট্রাগল কিছু একটা দাবিতে সত্যি হয়েছে, এটা আমাদের অনেক আমরা সাহস পেয়েছি। দ্বিতীয়, আজকে বিনীত গোয়েলের পদত্যাগ চাই আমরা পর্যন্ত এই আন্দোলন চলছে, চলবে। কিন্তু সব থেকে লজ্জার ব্যাপার যে সন্দীপ ঘোষকে সিবিআই অ্যারেস্ট করেছে, কিন্তু স্বাস্থ্য ভবন তাকে সাসপেন্ড করতে পারলো না। স্বাস্থ্য ভবন আবার আমরা প্রস্তাব রাখি আপনারা ডেলিগেশন না স্যার, এখান থেকে যাবো না স্যার, আমরা বেন্টিং স্ট্রিট অবধি যাবো। আমাদের দিদিটা যাওয়ার কথা ছিল, আমরা কথা বলে নিয়েছি স্যার। এনা আমরা আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে সন্ধ্যে 7:30টায়। প্রথম আমরা এই খবর দেখেছিলাম যে সিজিও থেকে নিজামে নিয়ে যাওয়া হচ্ছে সন্দীপ ঘোষকে, তারপরে 8:20 নাগাদ গ্রেফতার করা হয় তাকে। অন্যদিকে আমরা সকাল থেকে যে ছবি দেখেছিলাম আরজি করের ঘটনার প্রতিবাদে পথে জুনিয়র ডাক্তাররা এবং পুলিশ কমিশনারের অপসারণের দাবিতে লালবাজার অভিযান, চিকিৎসকদের আটকাতে জায়গায় জায়গায় ব্যারিকেড পুলিশের, সে ছবি আমরা দেখেছি। চিকিৎসকদের বাধা পুলিশের, আর এ নিয়েই শুরু হয় বচসা। 20 জনকে লালবাজারে যাওয়ার অনুমতি দেয় পুলিশ, কিন্তু পুলিশের দাবি মানতে নারাজ আন্দোলনকারীরা। রাস্তায় বসেই চলে বিক্ষোভ, অবস্থানে অনড় চিকিৎসকরা। ফিয়ার্স লেনে তাদের দাবি নয়, বিনীত গোয়েলকে তাদের এখানে আসতে হবে, দিতে হবে, না হলে আন্দোলনকারীদের লালবাজারে যেতে হবে। এই দাবিকে সামনে রেখে ফিয়ার্স লেনে এখনো পর্যন্ত বিকেল 4:30 নাগাদ তারা ফিয়ার্স লেনে পৌঁছয়, সেখানে আটকে দেওয়া হয় এবং এখন ঘড়ির কাঁটায় রাত 9:42। এখনো পর্যন্ত ফিয়ার্স লেনে জুনিয়র চিকিৎসকরা তারা আন্দোলনে অনড়। সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই এর দুর্নীতি দমন শাখা, আর সন্দীপের গ্রেফতার সময়ের অপেক্ষা ছিল। প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দেখুন, এই গ্রেপ্তারি বহু কাঙ্ক্ষিত গ্রেপ্তারি ছিল, কিন্তু আমি যেটা আগে আশঙ্কা প্রকাশ করেছিলাম যে খুনের মামলায় ইনি গ্রেপ্তার হবেন কিনা জানি না, কিন্তু করাপশনের মামলায় অবশ্যই ইনি গ্রেপ্তার হবেন, এবং সেটাই দেখা গেল। করাপশনের মামলায় ডক্টর সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে। কিন্তু যাই হোক, নাইমামার থেকে কারামামা হলো, গ্রেপ্তারিটা খুব দরকার ছিল, বাংলার মানুষের কাঙ্ক্ষিত গ্রেপ্তারি। স্বাস্থ্য ভবনের কর্তারা যথাসময়ে পদক্ষেপ নিলে অস্বস্তি এড়ানো যেত মন্তব্য করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সন্দীপ ঘোষকে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ, তাকে ওই সিবিআই দুর্নীতির মামলায় গ্রেফতার করেছে বলে খবর। এখানে দলের আলাদা করে মন্তব্যের কোনো জায়গা নেই, কারণ কিছু কিছু অভিযোগ এটা খানিকটা বেশ কিছু আগে থেকেই ছিল। যদি স্বাস্থ্য ভবনের কর্তারা যথাসময়ে ঠিকঠাক পদক্ষেপ নিতেন তাহলে হয়তো এই অস্বস্তিকর পরিস্থিতিটা নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে আনতে হতো না। সন্দীপের গ্রেফতারের পরে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। তিনি একটা উইকেটের পোস্ট ছবি দিয়ে তিনি লিখেছেন যে মিডল স্টাম্প পড়ে গিয়েছে। এরপর কি ইঙ্গিতপূর্ণ পোস্ট সুখেন্দু শেখর রায়ের। কেন দুর্নীতির অভিযোগে আগে পদক্ষেপ করেনি রাজ্য, প্রশ্ন সিপিআইএম এর। রাজ্যের প্রশাসন যাকে ধামাচাপা দিয়ে সাহায্য করার সব রকমের চেষ্টা করেছিল, কেন গত 1 বছর ধরে আর্থিক দুর্নীতি মামলায় কিছু হয়নি? কে সেই দুর্নীতির কাগজ ধামাচাপা দিয়ে রেখেছিল? ভিজিলেন্স সহ নানান জায়গাতে ঘুরেও কিছু করতে পারেনি। সন্দীপ ঘোষ এবং তার বাহিনী, পুলিশ এবং তার মাতব্বররা
তারা সবাই মিলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। এই অপরাধে যারা অপরাধী তাদের বাকি প্রত্যেকটাকে যতক্ষণ না পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে ওপর নিচ মাথা পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত নির্যাতিতা শান্তি পেতে পারে না।